কর্মকাণ্ডে বড় ভাইকে মৃত দেখিয়ে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র শিহলি গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ শহীদ মিয়া 2014 সালে বড় ভাই মোহাম্মদ আব্দুল হেলিমকে মৃত ও নিঃসন্তান দেখিয়ে আদালতে মামলা করে একতরফা রায় নেন। এতে মা আমিনা খাতুন ও বোন জাহেরা খাতুনকেও বঞ্চিত করা হয়। রোববার কর্মকাণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হেলিম আক্তার তার 6 মেয়ে ও 1 ছেলে রয়েছে, অথচ জালিয়াতির মাধ্যমে তাকে মৃত দেখিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চলছে এবং পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আমার নাম হলো আব্দুল হেলিম, আমার ভাইয়ের নাম হলো আব্দুল শহীদ, আমার বাপের নাম হলো আব্দুল খালেক, আমার গ্রামের নাম হলো শীতলি, কৈলাটি ইউনিয়ন। আমার ভাই আমারে মৃত্যু ঘোষণা করিয়া 2014 সালে আমার মৃত্যু ঘোষণা করছে। পরে কাগজপত্র উঠাই দিই ঠিকই আমার মৃত্যু ঘোষণা করিয়া, আমি আগে জানতাম না, পরে জানছি জানি না দেখি যে আমার মারে আমার বোনেরে না শরীর করিয়া স্যার নামে একদফা একটা ডিগ্রি আছে, অথচ আমাদেরকে নোটিশ করে নাই, কোনো কিছু আদালতের কোনো অবগতই আমার করে নাই। অভিযুক্ত শহীদ মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। আসসালামু আলাইকুম। আমি 7 নং কৈলাটি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। আমার নাম কাজী মোহাম্মদ আব্দুল মালেক। তবে তারা যে কথাগুলি বলছে ইতিপূর্বে, এই কথাগুলি সত্য। ওনার ভাই, ছোট ভাই আব্দুল শহীদ, উনি বড় ভাই হেলিম, ওনার বোন আছে, ওনার মা আছে। তবে বাজারে একটা জায়গা পরিষদের সামনে, এটা উনি একা বুক দখল করতেছে, খাইতেছে। তারা মাঝে মধ্যে যায় বাধা বিঘ্নি দিলে বলে সেটা সে ডিগ্রি করাইছে। ডিগ্রি কিভাবে করাইলু? এখন তারা কালকে বলছে আমারে একতরফা ডিগ্রি করাইছে, উনারে মৃত ঘোষণা দিয়ে। ওনারা ভাই বোন, মা জীবিত আছে, জীবিত থাকা শর্তে ওনারা আপন মায়ের সুতর ভাই, বড় ভাই উনি, ওনারা না শরীর করে উনি ডিগ্রি করাইছে। তো এটা ঘটনাটা সত্য। এটা বড় ভাইয়ের সন্তান আছে 5 মেয়ে 1 ছেলে, তার বড় ভাই বর্তমানে জীবিত। তারা ওই শহীদের মাও আছে এনে উপস্থিত, এটা আমি জানি। আমার গ্রামে, আমার ওয়ার্ড, শহীদের বোন আছে ছোট, ওই যে এখানে বসা, জীবিত। তো ওনারা মৃত কিভাবে ঘোষণা দেয়? এটা তো আইনের দিক দিয়ে এটা এটা বিশাল জটিলতার ব্যাপার। এটা দেখেন আপনারা, আমি জানি তারা জীবিত আছে। হ্যাঁ, আব্দুল খালেকের ছেলে তারা।